বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজকে আমরা এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কিন্তু দুদিকে দু রকমের রয়েছে। এটা দেখুন গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া রয়েছে, এদিকে গ্রেড 1 গাইনোকোমাস্টিয়া রয়েছে। তো দুদিকে দু রকমের গাইনোকোমাস্টিয়া, তো আমরা দুদিকেই লাইপোসাকশন করব। যদি আমরা শুধু ডান দিকে করি তাহলে কিন্তু করার পরে বাদিকটা মনে হবে উঁচু হয়ে রয়েছে। সুতরাং আমাদের দুদিকেই করতে হবে যাতে জিনিসটা ইকুয়াল হয় বা ইকুয়াল শেপে আসে। জিনিসটা আমি বলবো, চেস্টে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মাসল, পেক্টোরালিস মেজর মাসল, আর একটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। তো এই ব্রেস্ট টিস্যুটা সরে যাবে এবং মাসলটা প্রমিনেন্ট হবে। ছেলেদের চেস্টে মাসল প্রমিনেন্ট হওয়া দরকার এবং মেয়েদের চেস্টে অবভিয়াসলি ব্রেস্টটা প্রমিনেন্ট হওয়া দরকার। যেহেতু ওনার ক্ষেত্রে ব্রেস্ট প্রমিনেন্ট হয়েছে, উল্টোটা আমরা এই ব্রেস্ট টিস্যুটাকে সরিয়ে দেবো এবং মাসলটাকে প্রমিনেন্ট করবো। তাহলে চলুন আপনাদের মার্কিং করে দেখাই কিভাবে ব্রেস্টের মার্কিং করা হয়, কিভাবে মাসলের মার্কিং করা হয়। তো আমরা মার্কিং করা শুরু করছি। আমরা প্রথমে সুপ্রাস্টার্নাল নচ মার্কিং করব। এটা হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ, সেখান থেকে মিড লাইন মার্ক হবে। এবারে আমরা ওনার ব্রেস্ট যেটা রয়েছে সেটা লোয়ার পিসটা মার্ক করব। ওনার ক্ষেত্রে তো সেটা বেশ প্রমিনেন্ট, বিশেষ করে ডান দিকে খুব প্রমিনেন্ট রয়েছে। এবারে আমরা যেটা মাসল মার্ক করব, এই যে আমি হাতটা তুললে পরে এটা হচ্ছে মাসল। তো মাসলের ল্যাটারাল বর্ডারটা খুব সুন্দর বোঝা যায়, এটা মাসলের ল্যাটারাল বর্ডার। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ব্রেস্টেরও কিন্তু কিছুটা এক্সটেনশন রয়েছে, ল্যাটারাল এক্সটেনশন। এটা ব্রেস্টের ল্যাটারাল এক্সটেনশন। তাহলে মাসলের ল্যাটারাল বর্ডার, ব্রেস্টের ল্যাটারাল এক্সটেনশন হলো। এবারে আমরা ব্রেস্টের আপার বর্ডারটা করবো। উপরে হাত দিন ভাই, কোমরে চাপ দিন, প্রেসার দিন। প্রেসার দিলে দেখুন ব্রেস্টটা কিন্তু প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ব্রেস্টের আপার বর্ডার, এইটা হচ্ছে মাসলের আপার বর্ডার। এবারে আমরা মার্ক করব। তো এটা হচ্ছে মাসলের আপার বর্ডার। মাসলটাকে আমরা স্কোয়ার করে মার্ক করব এবং ব্রেস্টটাকে আমরা রাউন্ড করে মার্ক করব। মাসলটা স্কোয়ার মার্কিং করছি কারণ একবার শুয়ে পড়লে পরে সমস্ত মার্কিং ব্লার হয়ে যায়। এটা হচ্ছে মাসলের মার্কিং এবং ব্রেস্টটাকে আমরা গোল করে মার্ক করছি। সো ফ্রেন্ডস, আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। আমরা ব্রেস্ট টিস্যুটাকে গোল করে মার্ক করেছি। ডান দিকে গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া রয়েছে, এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু এবং মাসলটাকে স্কোয়ার করে মার্ক করেছি। এবং আমাদের সার্জারির উদ্দেশ্য হচ্ছে এই ব্রেস্ট টিস্যুটা চলে যাওয়া এবং মাসলটাকে প্রমিনেন্ট করা। তো ভাইকে আমরা টিউমিসেন্ট অ্যানাস্থেসিয়ার সাথে করবো। তাহলে চলুন অপারেশন থিয়েটারে যাওয়া যাক। তো এবারে আমরা অপারেশন থিয়েটারে রয়েছি। আমরা ভাইকে শুয়ে দিয়েছি অপারেশন টেবিলে। এটা টিউমিসেন্ট ক্যানুলা, এটা দিয়ে আমরা অ্যানাস্থেসিয়া ফ্লুইডটাকে দেবো, যেটা হচ্ছে পুরো বুকটাকে অবশ করে দেবে। তো শুরুর দিকে একটুখানি ব্যথা হয় যখন অপারেশনের এই টিউমিসেন্ট ফ্লুইডটা দেওয়া হয়। তারপরে কিন্তু ব্যথাটা পুরোপুরি কমে যাবে। তারপর আমরা লাইপোসাকশন, গ্ল্যান্ড রিমুভাল যে প্রক্রিয়াগুলো করা সেগুলো করব। তো আমরা শুরু করবো হচ্ছে টিউমিসেন্ট ফ্লুইড দেওয়া দিয়ে। হচ্ছে টিউমিসেন্ট ক্যানুলা, এটা দিয়ে আমরা ফ্লুইডটাকে দেবো এবং ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেবো কতটা ব্যথা হচ্ছে। টিউমিসেন্ট ফ্লুইডটা আমরা দিচ্ছি আস্তে আস্তে করে। ভাই ব্যথা হচ্ছে খুব? হ্যাঁ, হালকা হচ্ছে। হালকা সহ্য করতে পারছেন তো? হ্যাঁ, পাচ্ছি। ঠিক আছে। এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে এবং এই প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে আমরা লাইপোসাকশন, গ্ল্যান্ড রিমুভাল এই ব্যাপারগুলো করব। এটা হচ্ছে আমাদের লাইপোসাকশন ক্যানুলা। লাইপোসাকশন ক্যানুলা দিয়ে এবার আমরা ফ্যাট বের করব এবং ডেফিনেটলি আমাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নেবো কোনো ব্যথা হচ্ছে কিনা। তো ভাই, এবারে আমরা ফ্যাট বের করার প্রক্রিয়া শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে লাইপোসাকশন করা হয়। আস্তে আস্তে লাইপোসাকশন করা হচ্ছে এবং ধীরে ধীরে ফ্যাটগুলো বেরিয়ে আসবে। এবং ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যানুলা দিয়ে এই যে চর্বিগুলো কিন্তু বেরিয়ে আসছে। এই চর্বিগুলো বেরিয়ে আসছে, এটা গিয়ে জারের মধ্যে জমা হবে এবং এরপরে আমরা লাইপোসাকশন হয়ে যাওয়ার পরে গ্ল্যান্ডটাকে বের করব। তো ভাই, কোনো ব্যথা হচ্ছে না তো? না। একদম ব্যথা ছাড়া, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কিছু বুঝতে পারছেন না একটা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু ব্যথা নেই? না, 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 ব্যথা নেই। ঠিক আছে। আমাদের বাঁদিকে লাইপোসাকশন কমপ্লিট হয়েছে। দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু মাঝখানে দেখুন এই যে গ্ল্যান্ডটা রয়েছে, এই যে উঁচু হয়ে থাকছে, এটা হচ্ছে গ্ল্যান্ড। এবারে গ্ল্যান্ডটাকে আমরা বের করব, ট্রান্স এরিওলার ইনসিশন দিয়ে গ্ল্যান্ডটাকে বের করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এইটা যে হোয়াইট কালারের গ্ল্যান্ড বেরিয়ে আসছে। গ্ল্যান্ডটাকে ধীরে ধীরে ডাইসেকশন করছি আমি। এটা হচ্ছে গ্ল্যান্ড। তো আমরা এবারে ডান দিকের গ্ল্যান্ডটাকে বের করব। লাইপোসাকশন করেছি, এই দিকের গ্ল্যান্ডটা কিন্তু বা এইদিকে গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া ছিল। এক্সপেক্টেড যে এদিকের গ্ল্যান্ডটা অনেক বড় হবে, আমরা দেখতে পাচ্ছি গ্ল্যান্ডটা অনেকটা বড় রয়েছে। তাহলে এবারে গ্ল্যান্ডটাকে আমরা বের করব। তো ট্রান্স এরিওলার ইনসিশন দেওয়া হবে। হ্যাঁ, আমরা দেখছি গ্ল্যান্ডটা পপ আউট করছে। তো এই যে আমরা গ্ল্যান্ডটাকে দেখতে পাচ্ছি,
অনেক বড় গ্ল্যান্ড রয়েছে, দেখুন শক্ত গ্ল্যান্ড। ধীরে 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 কেটে এটাকে ডাইসেকশন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্ল্যান্ড, এই যে সাদা রঙের গ্ল্যান্ড বেরিয়ে আসছে। তো বাঁ দিকের তুলনায় ডান দিকের গ্ল্যান্ডটা কিন্তু খুবই বড়। ধীরে ধীরে আমি ডাইসেকশন করছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় গ্ল্যান্ড, দেখুন। হ্যাঁ, এখনো ভেতরে কিছুটা অংশ রয়েছে। আমি ধীরে ধীরে ডাইসেকশন করছি। তো আপনারা দেখুন এত বড় একটা গ্ল্যান্ড ভেতরে ছিল, এত বড় গ্ল্যান্ড কিন্তু বেরোলো, পুরো চ্যাপটা হয়ে ছড়িয়েছিল চারিদিকে, গ্ল্যান্ডটা বেরিয়েছে। এবারে আমরা ভেতরটা আরো ভালো করে ইন্সপেকশন করব, কোথাও ব্লিডিং আছে কিনা, রেমনেন্ট কোনো গ্ল্যান্ড রয়ে গেল কিনা সেটা আমরা দেখব। ডিটেক্টর দিয়ে আমরা ভেতরটা খুব সুন্দর করে ইন্সপেকশন করব। তো ফ্রেন্ডস, আমাদের দুদিকে লাইপোসাকশন শেষ হয়েছে, গ্ল্যান্ডও আমরা বের করেছি। বাঁদিকে গ্রেড 1 ছিল, দেখুন এইটুকু গ্ল্যান্ড ছিল, এবং ডান দিকে গ্রেড 2 ছিল, দেখুন কত বড় হিউজ অ্যামাউন্ট অফ গ্ল্যান্ড বেরিয়েছে। তো যাই হোক, দুদিকেরই গ্ল্যান্ড বেরিয়ে গেছে, ফ্যাট বেরিয়ে গেছে, এবং আমরা দুদিকে ড্রেন দিয়েছি। এই ড্রেন দেওয়ার কাজ হচ্ছে ভেতরে যাতে হেমাটোমা বা সেরোমা না হয়, ভেতরে কিছু জমা হলে সেটা যাতে বাইরে বেরিয়ে আসে। এটা আজকে বিকেলে বা কালকে সকালে আমরা খুলে দেবো। আর দুটো এরিয়ালাতে স্টিচ দেওয়া হয়েছে, ছোট ছোট স্টিচ। এই স্টিচগুলো 3 সপ্তাহ পরে কেটে দেওয়া হবে। এবার আমরা প্রেসার গার্মেন্ট পরিয়ে ভাইকে ওয়ার্ডে শিফট করব। তার আগে একবার জেনে নিই এই ভাইয়ের কতটা ব্যথা হলো বা অসুবিধা হলো সেটা একটু জেনে নেবো। ভাই, কতটা সার্জারিতে কতটা অসুবিধা হয়েছে? এরকম কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, হালকা একটা সহ্য করার মতো কোনো সমস্যা হয়নি। সেটা প্রথম দিকে যখন হয়েছিল, তাই তো? হ্যাঁ। তো যখন গ্ল্যান্ড বের করলাম, সেলাই করলাম, কোনো ব্যথা হয়নি তো? না, এটা বুঝতেই পারিনি। আচ্ছা, বাহ। তো ওই ভাইকে আমরা প্রেসার গার্মেন্ট পরিয়ে ওয়ার্ডে শিফট করব। তো বন্ধুরা, কালকে আমরা এই ভাইয়ের গ্রেড 2 গাইনোকোমাস্টি ছিল, আমরা ওনার গাইনোকোমাস্টি সার্জারি করেছি, গ্ল্যান্ড বের করেছি এবং ফ্যাটও বের করে দিয়েছি। একদম দেখুন ফ্ল্যাট হয়ে গেছে, পুরো চেস্ট ফ্ল্যাট হয়ে গেছে। তো খুব সুন্দর রেজাল্ট এসছে। এবার এই ভাইকে আমরা ড্রেসিং করে দেবো, ড্রেসিং করে দিয়ে ওনার সঙ্গে আমরা একটুখানি কথা বলবো। তো আমরা এই ভাইয়ের গতকালকে সার্জারি করেছিলাম, গ্রেড 2 গাইনোকোমাস্টি ছিল, সেটার জন্য আমরা লাইপোসাকশন, গ্ল্যান্ড রিমুভাল করেছি, ড্রেন বের করে দেওয়া হয়েছে আজকে সকালে। তো ভাইকে আমরা ছুটি করে দেবো, বাড়িতে চলে যাবেন। তার আগে একটা দুটো কথা বলি যে ভাই, কালকে তো আমরা আপনার লোকাল অ্যানাস্থেসিয়ার সাথে সার্জারি করলাম। হ্যাঁ। তো কতটা অসুবিধা হলো শুরুর দিকে? ব্যথা কতটা লেগেছিল? শুরুর দিকে ব্যথা হালকা পেয়েছিলাম, তারপরে তো ব্যথা একটু বুঝতেই বুঝতে পারেন। তো শুরুর দিকে অ্যাকচুয়ালি আমরা যখন অ্যানাস্থেসিয়াটা দিই তখন হালকা একটুখানি ব্যথা হয়। তারপরে যখন লাইপোসাকশন করলাম, গ্ল্যান্ড বের করলাম, সেলাই করলাম, কিছু বুঝতে পারেন? তখন অতটা কিছু বুঝে যায়। তখন কিছু বুঝতে পারি। তো এরকমই হয়। তবে যাদের ভয় বেশি বা যারা বয়স কম তাদের ক্ষেত্রে কিন্তু আমরা জেনারেল অ্যানাস্থেসিয়ার সার্জারি করে থাকি। তো এটা গেল অ্যানাস্থেসিয়ার পার্ট এবং সার্জারি পার্ট। সার্জারির পরে আপনার রিকভারি কেমন লাগলো? মানে 4-5 ঘন্টা কতক্ষণ আপনার জায়গাটা অবশ ছিল বা ব্যথা হয়নি? 5-6 ঘন্টা পর থেকে বুঝতে পেরেছেন যে জায়গাটা সার ফিরে এসেছে। হ্যাঁ। তো রাতে ঘুমোতে কোনো অসুবিধা হয়নি? না, আজকে কোনো সমস্যা নেই। কোনো অসুবিধা হয়নি। তো আজকে ড্রেন বের করে দিলাম, সব ঠিক রয়েছে? হ্যাঁ। আচ্ছা। তো ভাই, আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করবো যে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন আমাদের ক্লিনিকে? আমরা সার্জারি করলাম, আমাদের স্টাফরা কেমন লাগলো আপনার? আমি একটা কথা বলি। আচ্ছা। মোটামুটি 1 থেকে 10 বছর ধরে ভুগছি। আচ্ছা। তো এর আগে আমি অনেক ওষুধ খেয়েছি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ খেয়েছি। আচ্ছা। এবং অনেকের পরামর্শে এখানে কোনো গরম সেঁক দেওয়া, কোনো কিছু দিয়ে এখানে ব্যথা দেওয়া, আচ্ছা। যাতে বসে যায়, এরকম অনেক আচ্ছা। কথা শুনেছি। সেক্ষেত্রে সেই সবও করেছি। আচ্ছা। এই 10 বছরে কিচ্ছু পরিবর্তন হয়নি। আচ্ছা। তারপরে এটাকে যখন ইউটিউবে সার্চ করতে লাগলাম, তো আমি অনেক সার্জারি ভিডিও দেখে তারপরে একদিন নিজে ঠিক করলাম, নিজে ডিসিশন নিলাম যে যদি আমি কখনো সার্জারি করি তো স্যারের কাছেই করাবো, বাইন ক্লিনিকেই করাবো। এটা আমার সবসময় মাথাতে ছিল। তবে এখানে এসেছি, পরশুদিন এসেছি, কালকে আমার সার্জারি হয়েছে, আজকে আমার ছুটি হয়ে গেল। তো এখানে এসে অ্যাকচুয়াল পরিমাণ কোনো সমস্যা হয়নি। এখানকার স্টাফ, স্যার রয়েছেন, কোনো সমস্যা হয়নি আমার। তবে আমার খুবই ভালো লেগেছে, আমি বলে বোঝাতে পারবো না। এই ক্লিনিকে এসে আমি কিছু বলে বোঝাতে পারবো না। খুব ভালো হয়, এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে। উনি অনেক দূর থেকে এসেছেন। আর যে ইনস্ট্রাকশনস গুলো আপনাকে বলে দিয়েছি, কবে থেকে লাইট এক্সারসাইজ করবেন, কবে থেকে জিম বা বাইরে যেতে পারেন বা ফিজিক্যাল এক্সারসাইজ, সেগুলো যেরকম বলেছি সেরকম করবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। আপনাদের এটা বলতে, যদি আপনারা সার্জারি করাতে চান বাইন ক্লিনিকে আসুন। আমরা চেষ্টা করি যারা আমাদের কাছে আসেন তাদেরকে নিজের ফ্যামিলির মতো করে ভেবে বা নিজেদের মতো করে ভেবে করতে আমরা চেষ্টা করি পরিষেবা দেওয়ার। আপনাদের ভালো লাগলে আমাদের সেটা যখন বলেন আমাদের ভালো লাগে। ঠিক আছে, আসার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনি সার্জারি খুব সুন্দর করেছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।